দর্শক আসসালামু আলাইকুম। আজকে জুমার দিন, তাই জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আছে আমার ছোট ভাই এবং দুই ভাগ্না। ভাইকে বললাম আমরা দুজনে মিলে সেলফি তুলি। সে আমার ভাগ্নেরা বলে, মামা আমাদের সাথে নিবেন না? সেলফি না তুলে ক্যামেরায় বন্দি করে ভিডিও করে নিলাম। আজকে আমি দেখাবো বাংলাদেশের মধ্যে দ্বিতীয়তম শিক্ষা প্রতিষ্ঠান, নাম নেসারাবাদ NS কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানে প্রায় 5000 ছাত্র আছে। যাওয়ার পূর্বে আমরা আমাদের বাড়ির রাস্তা থেকে বের হচ্ছি। বাড়ির সামনে যে রাস্তাটার বেহাল অবস্থা, তাই আমাদের হাঁটতে একটু কষ্ট হয়। কি করব, আমরা সকলে মিলে হাঁটতেছি। ওদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখাবো বাংলাদেশের মধ্যে দ্বিতীয়তম শিক্ষা প্রতিষ্ঠান। চলুন দেখে আসি সেই শিক্ষা প্রতিষ্ঠানটা। লেটস গো। এই হলো শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা। এখানে হাজারো মানুষ দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসছে। এখানে আছে নুরানি মাদ্রাসা, হেফজো মাদ্রাসা, আরো আছে আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা। স্কুল শেষ করে এখানে ভর্তি হতে পারবেন তাহিলি জামাতে। প্রতিষ্ঠানের অনেক ছাত্র ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়ে আছে। আপনার সন্তানকে স্কুল থেকেও এখানে ভর্তি করে দিতে পারবেন। মাদ্রাসার সামনে বিশাল একটা নদীতে ঘাট করে দিছে, সাধারণ মানুষের অজু করতে কষ্ট না হয়। কিন্তু খুব সহজেই দেখতে পারলেন এই ভিডিওতে। প্রতিষ্ঠানের মূল গেট কিন্তু এইটাই হলো কেন্দ্রীয় জামে মসজিদ। এটা 5 তলা বিশিষ্ট। মসজিদে একসাথে হাজারো মুসল্লির জামাত হয়, কিন্তু পরিমাণও কোনো মুসল্লির কষ্ট হয় না। তারা আমার ভিডিওতে কিন্তু সুন্দর মতো দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠানটা 1956 সালে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেন। এটা ক্যাম্পাস বিশিষ্ট এই প্রতিষ্ঠানটি। ক্যাম্পাসের প্রথম অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করব। অনেকের সৌভাগ্য হয় না এইসব মসজিদে নামাজ আদায় করার। এইসব কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসবেন, তাহলে এসে জালকাঠির বাসে উঠে এক নামে বলবে নেসারাবাদ মাদ্রাসা চলে যাব। আপনাদেরকে এইসব প্রতিষ্ঠানে নিয়ে আসবে। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসতে পারেন এইসব প্রতিষ্ঠানে অনেকের আসার সৌভাগ্য হয় না। কেন হাজারো মুসল্লি কিন্তু দাঁড়িয়ে নামাজ আদায় করতে আছে এই মসজিদে। ভালো থাকেন, দোয়া কইরেন। আল্লাহ হাফেজ।